সারা দেশের ১ কোটির বেশি ছোট বড় শিল্প উদ্যোক্তাদের পাশে যেন কেউ নেই। নিজেরাই সংগ্রাম করে টিকে থাকার চেষ্টা করছেন। একদিকে অর্থনৈতিক নানা সংকট, অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক ঋণ ও সরকারি বিভিন্ন দপ্তরের নানা জটিলতা। নতুন চাঁদাবাজদের দৌরাত্ম্যে অনেকে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হচ্ছেন। এর সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশের শিল্প খাত ধসে পড়ার উপক্রম হয়েছে। মূল্যস্ফীতির চাপে কারখানা বন্ধ করতে হচ্ছে। বিদেশি ষড়যন্ত্রের কারণে অসংখ্য শ্রমিক অসন্তোষের ঘটনায় অনেক ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। নতুন চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে পুলিশ সহায়তা চাইলেও পাওয়া যাচ্ছে না বলে অনেক উদ্যোক্তা অভিযোগ করছেন। দেশের অর্থনীতি সচল রাখতে যারা কাজ করছে সেসব বড় বড় কোম্পানি ব্যবসা সম্প্রসারণের চেয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি একেবারেই থমকে যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন, ঋণ প্রবাহ কমে যাওয়া, উচ্চ সুদহার, ডলার বাজারে নৈরাজ্য, চাহিদা অনুযায়ী ঋণপত্র খুলতে না পারা, গ্যাস সংকট, উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে বিক্রি কমে যাওয়া সহ বহুমুখী সংকটে বেসরকারি খাত এখন বিপর্যয়ের দিকে যাচ্ছে। কয়েকদিন পরপর শ্রমিক অসন্তোষ ঘিরে পুরো শিল্প খাতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। নানামুখী চাপে স্থানীয় উদ্যোক্তারা ব্যবসায় সংকোচন করতে বাধ্য হচ্ছেন। গ্যাস ও বিদ্যুতের অভাব, অবকাঠামোর অনুপস্থিতি, ডলার ঘাটতির মধ্যে মূল্যস্ফীতির বড় চাপ সামলাতে হচ্ছে তাদের। ব্যাংক ঋণের উচ্চ সুদের হার উদ্যোক্তাদের দাঁড়াতে দিচ্ছে না। চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে না পারায় স্থবির হতে বসেছে অনেক শিল্প প্রতিষ্ঠান। ডলার সংকটের সঙ্গে ব্যাংকের তারল্য সংকটে ঋণ না পাওয়ায় দেশের অনেক উদ্যোক্তাই এখন কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছেন। অনেকে মনে করছেন বিদেশি ষড়যন্ত্রে স্থানীয় উদ্যোক্তাদের চাপে ফেলা হচ্ছে। এর আগে ২০২০ সালে কোভিড পরিস্থিতির কারণে সারা দেশে ব্যবসায়ীদের ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যেতে হয়। এদিকে পুঁজিবাজারের অস্থিরতার বিনিয়োগকারীদের দোষ নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আমি এতে বিনিয়োগকারীদের দায় দিচ্ছি না। প্লেয়ার ও রেগুলেটরদের অনেক দায় রয়েছে। এজন্য সচেতনতা বাড়াতে এটা প্রচার করা দরকার। আহসান সাকিব, আকাশ জমিন, ঢাকা।